মানুষের খুব স্রোত ঢল নামছে, প্রচুর লোক। এখনো 9-8টার দিকে রওনা দিছে, এখনো এয়ারপোর্টে আইসা পৌঁছা নেই। তাহলে 8 বছর নেত্রীকে কেউ খুঁজে জেলখানা ছিল, তাই নেত্রীকে এখন শুনছিলেন এখানে নেতাকর্মীরা আসলে অনেকটা আবেগের বিষয়। তারা যেমনটি কথা বলতে চাচ্ছিলেন যে তাদের এটি দীর্ঘদিনের চাওয়া যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দেশের বাইরে যাচ্ছেন এবং চিকিৎসা শেষে দ্রুতই তিনি দেশে ফিরে আসবেন। একটু কথা বলি, আপনারা তো অনেক বাধা ডিঙিয়ে এখানে আসতে হয়েছে। জি, দীর্ঘদিনের দাবি ছিল যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া, অবশেষে সেটি হচ্ছে। কি বলবেন? এটা আমরা দেশবাসী হিসেবে খুব আনন্দিত। ম্যাডাম চিকিৎসার জন্য বাইরে যাইতে পারতেছে, আমরা সকলে আনন্দিত। এদিন তাকে স্বৈরাচার সরকার জোরপূর্বক একরকম আটকিয়ে রাখা, যার কারণে সে সুচিকিৎসার জন্য বারবার চেষ্টা করার পরও চেষ্টা করে লাভ হয়নি। স্বৈরাচার সরকার তাকে যাইতে বাধা দিয়েছে। এখন যাওয়ার কারণে আমরা দেশবাসী আমরা আনন্দিত এবং তার সুস্বাস্থ্য কামনা করি। সে যেন চিকিৎসার পরবর্তীতে দেশে ভালো হয়ে ফিরে এসে দেশ পরিচালনায় অংশ নেয়। শুনছিলেন মাহবুব, এখানে যারা নেতাকর্মী যারা এসেছেন বেশিরভাগই আসলে একই রকম মন্তব্য। তারা চাচ্ছেন যে দ্রুতই বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং দেশের যে দলের হাল সেটি তিনি ধরবেন এবং রাষ্ট্র পরিচালনা করবেন। একটি বিষয় বলে রাখি, আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যাচ্ছেন, রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স বলা হচ্ছে এটিকে, কাতারের আমির তিনি ব্যক্তিগতভাবে এই খালেদা জিয়াকে বহন করার জন্য এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটির ব্যবস্থা করে দিয়েছে, যেটি গতকাল সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এবং পরবর্তীতে সেটি এখানেই অবস্থান করছে। এবং এই বিমানের একটি বিশেষত্ব যদি বলতে হয়, বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তাকে খুব বেশি সময় আসলে তিনি জার্নি করতে পারেন না, এরকম একটি অবস্থা। তো সেই অবস্থা থেকে উত্তরণের জন্যই কিন্তু এই বিশেষ বিমানের ব্যবস্থা, যেখানে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আমরা বলতে পারি, কারণ এখানে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, ছোট করে যদি বলতে হয়, এটি একটি হাসপাতালের মধ্যে যেই সব ধরনের সুযোগ সুবিধা থাকে, এই সব ধরনের সুযোগ সুবিধা এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে রয়েছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে শুরুতে আজকের এখান থেকে যাত্রা যদি 10টায় ফ্লাই করতে পারতেন, সেক্ষেত্রে রাত 1টা নাগাদ তিনি দোহায় পৌঁছাতেন, কিন্তু যেহেতু তার ফ্লাইটটি বিলম্বিত হয়েছে নেতাকর্মীদের কারণে তার এয়ারপোর্টে আসতে কিছুটা বেগ পেতে হয়েছে, সেক্ষেত্রে সেটি হয়তো কিছুটা বিলম্ব হবে। দোহা থেকে পরবর্তীতে লন্ডনের যে হিথ্রো এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে গিয়ে বেগম খালেদা জিয়া পৌঁছাবেন এবং সেখানে তাকে রিসিভ করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম জিয়ার বড় ছেলে জনাব তারেক রহমান এবং তার সহধর্মিণী জোবায়দা রহমান। হাসপাতাল এয়ারপোর্ট থেকেই কিন্তু সরাসরি তাকে নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিকে এবং সেখানে চিকিৎসা বেশ কিছু তার পরীক্ষা নিরীক্ষা হবে শারীরিক। সেই পরীক্ষা নিরীক্ষার পরে আসলে ডাক্তার যারা থাকবেন সেখানকার তাদের পরামর্শেই কিন্তু এই পরবর্তীতে আসলে বেগম জিয়ার চিকিৎসার যে পরবর্তী ধাপগুলো সেই বিষয়গুলো নির্ধারণ হবে। তো সবকিছু মিলিয়ে বলা যায় আজকে বেগম জিয়ার সাথে যেই 16 জন সফর সঙ্গী যাচ্ছেন, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি, এখানে বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছিল, তারা যেমনটি বলেছিলেন যে 16 জন সফর সঙ্গী বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকছেন এবং তাদের ইতিমধ্যেই ইমিগ্রেশনের যে কাজ সেগুলো সম্পন্ন হয়ে গিয়েছে এবং বায়োমেট্রিকের যে বিষয়টি সেটি খালেদা জিয়া এখানে পৌঁছানোর পরবর্তীতে হবে, যদিও এজন্য তার গাড়ি থেকে নেমে সেটি করতে হবে না, তিনি সরাসরি এখান থেকে বিমানে উঠবেন বলে আমরা এখন পর্যন্ত সেটি জানতে পেরেছি। তো নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে এবং অনেকটা ভিড় ঠেলেই কিন্তু তাকে সামনে আসতে হচ্ছে। আপনি ছবিতে হয়তো দেখতে পাবেন যে সেই গুলশানের যে তার বাসভবন ফিরোজা, সেখান থেকে গুলশান 2 নম্বর হয়ে কাকুলি মোড় আসতেই কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় এবং বনানী থেকে এখন পর্যন্ত আমরা সবশেষ যে খবরটি পেয়েছি সেটি তারা কুড়িল যেই ফ্লাইওভারটি, সেই ফ্লাইওভারের আশপাশে ঠিক অবস্থান করছেন এবং নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি, রাস্তার দুপাশেই কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং শুধু নেতাকর্মী বললে ভুল হবে, সাধারণ মানুষ খালেদা জিয়াকে দেখার জন্য রাস্তার পাশে এসে অনেকে ভিড় করেছেন, আমরা দেখতে পেয়েছি, তারা অনেকটা উৎফুল্ল
এবং অনেকটা আবেগ নিয়ে অনেকে এসেছেন যে এতদিন তাকে যেই চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল তার অনেকটা অবসান হতে যাচ্ছে আজকের এই তার লন্ডন যাত্রার মধ্য দিয়ে, এবং নেতাকর্মীরা প্রত্যাশা করছেন যে দ্রুততম সময়ের মধ্যে তার যেই চিকিৎসা সেটি সম্পন্ন করে তিনি আবার দেশে ফিরবেন এবং দেশের রাজনীতির যেই হাল সেটি ধরবেন, এমনটাই প্রত্যাশা তারা করছেন। তো আমরা রয়েছি বিমানবন্দরের গেটে, এখানে অবস্থান করছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু ব্যাপক প্রস্তুতি আমরা দেখতে পেয়েছি। এখানে সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার, র্যাব সহ বিমানবন্দরের নিজস্ব যে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে সবকিছু মিলিয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি। এখানে ডগ স্কোয়াড আমরা দেখতে পেয়েছি, সোয়াট সদস্যদের দেখতে পেয়েছি। সবকিছু মিলিয়ে কোনো ধরনের এখানে যেন অপ্রীতিকর কোনো ঘটনার সৃষ্টি না হয় সে ধরনের সব ধরনের ব্যবস্থা বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়েছে। পাশাপাশি ডিএমপি ট্রাফিক বিভাগের অনেকের সাথে আমাদের কথা হয়েছিল। তারা যেমনটি বলছিলেন যে এই গুলশান থেকে তার এই বিমানবন্দরে আসার যেই সড়কটি রয়েছে সেই সড়কে যেন বাধা বিঘ্ন না হয় সেজন্য তারা সচেষ্ট ছিল। যদিও নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু সেটি কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে আমরা দেখেছি, কারণ তার গাড়ি বহর অনেকটা ধীর গতিতেই এই এয়ারপোর্টের দিকে আসছে, এবং এটি আমরা এখন যেটি ধারণা করছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি বিমানবন্দরে এসে পৌঁছবেন, এবং এই ৮ নম্বর যে গেটটি রয়েছে সেই ৮ নম্বর গেট থেকে তার গাড়ি বহর ভিতরে প্রবেশ করবে। তার ব্যক্তিগত যে গাড়িটি সেই গাড়িতে প্রবেশ করে তিনি সরাসরি যেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখানে রাখা আছে সেই এয়ার অ্যাম্বুলেন্সের সামনে যাবেন। এবং আমরা যে খবরটি পেয়েছিলাম আরও ঘণ্টাখানেক আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছেন এবং তিনি ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছেন। সেখানে বেগম খালেদা জিয়া এই এয়ারপোর্টে পৌঁছানোর পরে কিন্তু তিনি তার সাথে হয়তো এখান থেকে তিনি বিদায় জানাবেন এবং এর মধ্য দিয়ে তার এই যাত্রাটি শুরু হবে। তো সবকিছু মিলিয়ে এখানকার প্রস্তুতি একেবারেই সবশেষ যে প্রস্তুতি সেটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা অপেক্ষা করছি কখন বেগম খালেদা জিয়া এসে পৌঁছান এবং এখান থেকে প্রবেশ করেন এবং তার ফ্লাইটটি কখন হয় সেটি এখন সময়ের অপেক্ষা বলতে হয়।